অজিতের বিপক্ষে টি-20 সিরিজ হার দিয়ে শুরু করেছে টাইগাররা, তবে এর মাঝেও পেয়েছে তারা সুখবর। অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে প্রথমবার হারানোর পর র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগার ক্রিকেটারদের। ব্যাটার বোলার দুই বিভাগেই উপরের দিকে উঠেছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তাওহিদ হৃদয়ের মতো ব্যাটাররা। অজিতের বিপক্ষে সিরিজ শেষে গাড়ি পুরস্কার হিসেবে পেয়েছিলেন তাওহিদ হৃদয়। ভ্যালুয়েবল ক্রিকেটার হিসেবেই এই পুরস্কার বুঝে পান তিনি। সেই তাওহিদ হৃদয় এবার পেলেন আইসিসির পক্ষ থেকে সুখবর। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে 7 ধাপ এগিয়েছেন তাওহিদ হৃদয়, আছেন র্যাঙ্কিংয়ের 20তম স্থানে। টাইগারদের হয়ে লিটন দাসেরও হয়েছে উন্নতি। লিটন 3 ধাপ এগিয়ে আপাতত অবস্থান করছেন 60তম স্থানে। প্রথম ম্যাচে সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই সেই সুযোগ কাজে লাগিয়েছিলেন সৌম্য সরকার। সৌম্য সরকারও 1 ধাপ এগিয়ে আছেন 66তম স্থানে। বোলারদের মধ্যে 12 ধাপ এগিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ অবস্থান করছেন বোলারদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের 25তম স্থানে। অন্যদিকে অজিতের বিপক্ষে শেষ ওয়ানডেতে সুযোগ পাওয়া শরীফুল সেই ম্যাচেই পেয়েছেন 6 উইকেট, যার ফলে 10 ধাপ উন্নতি হয়ে শরীফুলের অবস্থান ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ের 18তম স্থানে। বাংলাদেশের বোলারদের মধ্যে কেবল র্যাঙ্কিংয়ে শরীফুলের চেয়ে এগিয়ে আছেন টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এছাড়া র্যাঙ্কিংয়ে 5 ধাপ উন্নতি হয়েছে আরেক পেসার তাসকিন আহমেদেরও। তাসকিন আছেন 27তম স্থানে। 11 ধাপ উন্নতি করে তানভীর ইসলাম অবস্থান করছেন 62তম স্থানে। ওয়ানডের পর টাইগাররা আপাতত ব্যস্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামে টি-20 সিরিজ নেই। শুরুটা হার দিয়ে হলেও হাতে এখনও আছে 2 ম্যাচ, যা জিতলেই টাইগাররা সিরিজ করে নিতে পারবে নিজেদের নামে। শুক্রবার 19 জুন বেলা 2টায় চট্টগ্রামে সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।